আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা হল বালা আছেন নাকি তা হররা। তো লাস্ট 3 দিন ধরে আমরা শ্রীমঙ্গল হারমোনি ফেস্টিভ্যাল হইলো আমরা দেশে যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তারা একটা কালচারাল ফেস্ট। এখানে অলমোস্ট 27টা ক্ষুদ্র নিগোষ্ঠী পার্টিসিপেট করছেন। তারার ঐতিহ্য, তারার সংস্কৃতি, তারার খাবার আর তারার হ্যান্ডমেড বিভিন্ন জিনিস তারা এখানের মাঝে প্রেজেন্ট করেন আর খুব সুন্দরভাবে তারা কালচারটা সেলিব্রেট করেন। এটা আমরা শ্রীমঙ্গল ফুলচড়া চা বাগানোর মাঠও হইছেন, যেটা আপনারা বিটিআরআই থেকে একটু সামনে গেলেও ফাইলেবা ইনশাল্লাহ। তো লাস্ট ইয়ারও হইছে, কিন্তু আমি টাকা আসলাম তো যাইতে পারছি না। তো এবার আইসি বাদ থেকে আমার ভাই বোন দুইজনও পাগল হয়েছেন যে তারারে আমি লইয়া যাইতাম। তো যেহেতু টাইম আছে তো চিন্তা করলাম যাই কি। আমরা বাসা থেকে খুব একটা দূর হয় না, তো আমরা রিক্সা দিয়ে গেছি গিয়ে। আর আমরা ইদানিং শ্রীমঙ্গলের যে একটা ওয়েদার হইয়া লাভ নাই, মানে বারবার সময় বাক্কা সুন্দরও রোদ আছেন, কিন্তু মানে রাস্তাত গিয়া দেখি একটা মেঘ স্টার্ট হয়েছে আবার রোদও দের, মানে এটা বেতালা ওয়েদার হইয়া লাভ নাই। আর ওয়েদারের কারণে আর কি মানে সব জায়গাত ফেক হইয়া বই থাকছে, বালাভাবে যে কোনো জায়গাত আছিয়া দেখমো এই সুযোগ আমরা পাইছি না। তো খুব প্রপারলি আমরা দেখতাম পারছি না, বা যতটুকু দেখতাম পারছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ফার্স্টে গিয়া এখানেও গেটও নামিয়ে আমরা বাক্কা কয়টা ব্যানার পাইছিলাম, তো ব্যানার এখানেও বাক্কা ছবি তুলছি, ভিডিও করছি, করিয়া স্টেজের ওদিকে গেছিলাম গিয়ে। আর স্টেজের এখানেও যাইতে তো পুরা ফেকে আমরা বুড়ি গেছি, এত মেঘ হইছে, মানে কয়দিন ধরে বাক্কা মেঘ হয়, রাইত হইলেও মেঘ হয় আবার দিনও আখতার রোদ উঠে, তো পুরা ফেকে সকল জায়গা বড়া। তো স্টেজের এখানেও গিয়া দেখি যে সুন্দর মানে ডান্স পারফরমেন্স আর আমরা একজন ফ্রেন্ড, মানে আমরা সকলেরও পরিচিত অপু দাদা ভাই, তাইনোর একটা স্টল দিছেন, তো তাইনোর স্টলের সামনে গিয়ে দাঁড়াইয়া আমরা ওই যে ডান্সের পারফরমেন্স ওটা দেখছি, বাক্কা সুন্দরও লাগছে। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে, খুব এনজয় করছি আমরা। পরে এখানে কত সময় দাঁড়াইয়া দেখিয়া দেন বাইরে গিয়ে আরো একটা স্টল দেখছি, যে সুন্দর খাটোর জিনিস একজনে খুদাই করে বানাই। আর আমার খুব বেশি ভালো লাগে কাঠোর জিনিস, বাট খুব এক্সপেন্সিভ আছে, তো এখান থেকে আর কিছু কিনছি না, জাস্ট দেখছি এন্ড কয়টা ভিডিওস করে লইয়া আইছি। তো মানে খুব বেশি মানুষ আছেন, আর মানে একটা যে গরম লাগে, তো এখানে আমরা বেশি সময় আর দাঁড়াইছি না, বাক্কা কয়েকটা স্টল দেখি আর তেন এখান থেকে আমরা বাড়ি গেছি। পরে আমার বোন তাই খরচে, তাই আমরা ট্রিট দিত, কিছু খাইতো। তো পরে এখান থেকে আমরা ঘুরিয়া গেছিলাম গিয়ে আড্ডাবাড়ি, শ্রীমঙ্গল নতুন হয়েছে, এটা হইলো আমরা ফুরা নীলকণ্ঠর এখানো। তো এখানো গেছি এন্ড বাক্কা সুন্দর লাগছে আমার ফার্স্টে গিয়ে জায়গাটা। সেকেন্ড ফ্লোরও আছেন আর ভিউটা যে সুন্দর আছেন চা বাগানোর। পরে আমরা এখানে মানে নর্মালি আমরা শ্রীমঙ্গল টাউনের বিভিন্ন খানিটা কি এখানোর খানিটা আমার কাছে একটু এক্সপেন্সিভ লাগছে, তো তার বাদেও আমরা একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি আর 3 জনে 3টা ড্রিঙ্কস অর্ডার দিছিলাম। বাট ট্রাস্ট মি, জীবনে আমি এত বাদুয়া খানি খাইছি না। আমি মানে পুরা টেকা নষ্ট ওলাখান অবস্থা, না স্যান্ডউইচ মজা আছে না ড্রিঙ্কস একটা বালা আছে। স্যান্ডউইচের মাঝে 4টা পিস আছে, আমরা 3জনে কোনো মতে নিজে 3টা পিস শেষ করতাম পারছি না, একটা আমরা পরে প্যাক করে লই আইছি, হয়ে খেয়ে দিলে আমি বিকজ পয়সার জিনিস ফালাইতে কষ্ট লাগে। ড্রিঙ্কসটা এর থেকে বালা ড্রিঙ্কস তো মানে আমি বাসাতো বানাইতাম পারবো ওলাখান অবস্থা। আমি নেক্সট টাইম ফর শিওর এখানে কোনোদিন যাইতাম না। পরে এখান থেকে ঘুরিয়া পরে আমরা বাসাত ব্যাক করে লাইছি, আমার বাইক গেছেন গিয়ে ফ্রেন্ডস হলতের লগে, পরে আমি আর আমার বোন আমরা 2জন বাসাত আইছি। তো আমি ঢাকা থেকে আর কি এবার বাঁকা কয়েকটা ফুলও স্টিক আনছিলাম, তাই লাগেও আনছিলাম আর আমার বাসার লাগেও আনছিলাম। তো আমি ওটা মানে স্ট্যান্ডের মাঝে রাখছি, আপনারা অবশ্যই জানাবে আপনারা কি লাহান লাগছে। আর তাইও বাক্কা কয়েকটা আছে, তো তাই এগুলো তাদের বাসাত যাইব। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা আমার ভিডিও কি লাহান লাগছে জানাইবা, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।